আছে শ্রমিক আন্দোলন। এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু দাবি দেওয়া, ঠিক আছে, যেগুলো মানা হচ্ছে না। কোম্পানি তাদের দাবি দেওয়া মানছে না, এগুলো নিয়ে একটা কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। আর আমরা যখন ন্যায্য দাবি চাই ওইটারে বলে গ্যাঞ্জাম বিশৃঙ্খলা। ভাইরা বন্ধুরা, আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামে অভ্যস্ত না। হঠাৎ করে একটা ঘটনার মধ্যে আমরা আজকে পড়ে গেছি। এখন সেই কথা হলো পরিষ্কার, চাকরি করলে সবাই করবো, না করলে কেউ না। কথা হলো, কথা বলছি ন্যায্য কথা, মামলা দিচ্ছেন বলতে হইব। ন্যায্য কথা কইছি, কারখানা বন্ধ করছেন, কারখানা খুলতে হইব। দাবি ছিল এই তিনটা মূল। ছাঁটাই চলবে না, মামলা তুলতে হবে, কারখানা তুলতে হবে। আলোচনা হইল, তাছাড়া আমরা ঘেরাও করলাম। সরকার কয় 27 জনকে আমরা সুপোজ করছি, রেহান কয় আইনত সুপোজ করছেন, আইন দিয়ে আপনারা আইন মানি না, সুপোজ করতে হইব। পরবর্তীতে মালিক এক পর্যায়ে কইল কারখানা খুলে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। পরে কয় মামলা আছে, মামলা কেউ আমরা গ্রেপ্তার করবো না। আমরা বলছি ঠিক আছে, যার ধরুন আমাদের শ্রমিকরা আজকে রাস্তায় নামছে। পরবর্তীতে দেখলাম আমাদের শ্রমিকদের যখন প্রশাসন ধাওয়া দিল, আমরা এখান থেকে ধারায় জমা বাজাতে গেলাম। আরেক কারখানার সামনে আমাদের উপরে গুন্ডা বানারা হামলা করলো। একে তো আমরা চাকরি হারা, আমরা আজকে গভীর সংকটে। এর মধ্যে তো একটা পশুরেও একটা জলদ মারতে পারে না, সেই গুন্ডা বানানো যেভাবে হামলা করছে, অনেক ভাইরা রক্তাক্ত করছে। এখন আলোচনায় আজকে প্রায় বিকাল গড়াইতেছে, 6-4টা বাজে। একজনের পেটে ওটারও পানি নাই, ঘরের মধ্যে আগুন, পেটের মধ্যে আগুন, ধাউ ধাউ করে জ্বলতেছে। প্রশাসনের কাছে অনুরোধ করবো, আমাদের শ্রমিকের কথা হইল মালিক এখানে আসতে হবে। আইসা আমাদের যে দাবি জমা আছে এই দাবিগুলো মাই না, তারপরে আমরা এখান থেকে উঠবো। আমরা এই কথায় আছি। আমরা এখান থেকে প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা নিশ্চয়ই আমাদের আশেপাশে আছেন, আমাদের কথা আপনারা শুনতেছেন। আমাদের মাঝে এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা